নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। কারো যদি কিছু খাবার পর অম্বল হয়ে যাওয়া, চুঁয়া ঢেকুর মারা, বদহজম এসব দেখা দেয়, সেটা তো ঠিক আছে, স্বাভাবিক বা নর্মাল ব্যাপার। কিন্তু যদি দীর্ঘদিন এই সমস্যাটা থেকে থাকে তাহলে একটু চিন্তার ব্যাপার। তার কারণ সাধারণত এই গ্যাস অম্বল হওয়া দীর্ঘদিন ব্যাপার নয়, একদিন বা দুদিন ঠিক আছে। কিন্তু যদি দীর্ঘদিন এই সমস্যা থাকে তাহলে সর্বপ্রথম কিছু পরীক্ষা নিরীক্ষার উপর জোর দিতে হবে। না হলে অরিজিনাল কী রোগ আছে সেটা জানা সম্ভব নয়। সেক্ষেত্রে যদি সম্ভব হয় পেটের একটা ছবি, ইউএসজি, এটা করলে বোঝা যাবে। দ্বিতীয়ত ব্লাড পরীক্ষা, যেরকম হচ্ছে এলএফটি, লিভার ফাংশনাল টেস্ট, এই দুটি করলে সচরাচর প্রবলেমটা বেরিয়ে আসবে। হতে পারে আপনার ফ্যাটি লিভার হয়েছে, সেক্ষেত্রে লিভারের উপর ফ্যাট জমে যাওয়ার জন্য লিভার পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারছে না। সেক্ষেত্রে আপনার অ্যাসিডিটি, বুক জ্বালা হতে পারে, যেহেতু খাবারটা ঠিকঠাক পরিপাক হচ্ছে না। হতে পারে পেপটিক আলসার, অর্থাৎ পাকস্থলীতে ঘা। দীর্ঘদিন যারা টাইম মতো খাওয়া দাওয়া করে না, জলপান করে না, ঘুমোয় না, সেসব ক্ষেত্রে বেশি দেখা যায় যে পেপটিক আলসার হতে। দেখা যায় যারা দীর্ঘদিন টাইম করে খাওয়া দাওয়া, ঘুম এইগুলো ঠিকঠাক করছে না, সেক্ষেত্রে তাদের বুক জ্বালা, অ্যাসিডিটি সম্ভাবনা বেশি থাকে। তার কারণ আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পর যে পেরিস্টলটিক মুভমেন্ট বলে একটা সিস্টেম আছে, যেটা খাবারটা নিচের দিকে অল্প অল্প স্মুথভাবে নিচের দিকে নামিয়ে থাকে। সেক্ষেত্রে এই সিস্টেমটা কার্যক্ষমতা কমে গেলে এই প্রবলেম হতে পারে, অর্থাৎ খাবারের রিফ্লাক্স উপর দিকে দেখা দিতে থাকে। সেক্ষেত্রে অ্যাসিডিটি ভাব, বুক জ্বালা এইগুলো দেখা দেয়। সবথেকে বেশি যেটা দেখা যায়, কোনো রোগ নেই কিন্তু এই প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে দীর্ঘদিন যদি আপনি খোঁজেন তাহলে দেখতে পারবেন সেটা তার মানসিক সমস্যা, টেনশান অত্যাধিক করে, যার ফলে এই অ্যাসিডিটি ও গ্যাস হওয়ার সম্ভাবনাটা অনেক পরিমাণে বেড়ে যায়, কোনো কিছুতেই কমতে চায় না। এটাও একটা সমস্যা। এই সমস্যা থেকে বেরোতে অবশ্যই যাদের দীর্ঘদিনের এই সমস্যা তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করুন, নালে পরবর্তীকালে বড় ধরনের সমস্যা দেখা দেবে, সেটা আর সামলানো বাইরে চলে যাবে। সেক্ষেত্রে আপনারা সাবধান হন। ধন্যবাদ।